বাইরে লক্ষ্য করে দেখো, মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল, ওইখানে বৈশর পাতাঘাটি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে যে মাহফিল আজকে অনুষ্ঠিত হয়েছে, ওই বান্দা বান্দিরা দুনিয়ার স্বার্থে মাহফিল দিছে না? কথা ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই মাহফিল দিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, আমি আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? নাকি তো আমরা এখানে আইছি যুবকরা আমাদেরকে 10,000 টাকা করে দিবনি? আর জোরে কোন? বাইরে লক্ষ্য করে দেখো, আমরা দুনিয়ার লোভের জন্য আসি নাই, দুনিয়ার স্বার্থে আমরা এখানে বসি নাই, আমরা একমাত্র বসছি কারে খুশি করার জন্য। জোরে বলেন, এই মুসলমান চিৎকার দিয়ে বলেন, কারে খুশি করার জন্য? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে জিবরাইল, একটা ছবি উড়ায় রাখো, এই ফ্যান্টের সহকারে একটা ছবি উঠায় রাখো। কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন আমরা ধরা পড়ে যাব, ওই হাসরের পাল্লায় যখন আমার নেকি কম হয়ে যাবে, যখন আপনি আমি গুনাহগার বলে সাব্যস্ত হয়ে যাব, জাহান্নামী বলে যখন ঘোষণা হয়ে যাবে, আরে আমার আর বাঁচার কোনো পথ থাকবে না। কারণ বান্দা উল্লেখ করে দেখো, ওই কাল কিয়ামতের ময়দানে আপনি আমার মা, আপনি আমার আব্বা, যারা আমাদেরকে জন্ম দিয়েছে, তারা পর্যন্ত আমাদেরকে অস্বীকার করবে। ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বাইরে উল্লেখ করে দেখো, ওই কাল কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার বোন আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনার পরিচয় দেবে না, এমনকি যে সন্তানকে আপনি জন্ম দিয়েছেন, ওই সন্তান পর্যন্ত আপনার পরিচয় দেবে না। ভাইরা আমার, এটা আমার কথা না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আর জোরে কোন আল্লাহু আকবার, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আর জোরে কোন ওয়া সাহিবাতি ওয়া বানি। কার কথা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আজকে দুনিয়ার মধ্যে আমার কথা তোমরা বলে গেছো, মার পিছনে পড়ে আমি আল্লাহর কথা বলে গেছো, বাবার পিছনে পড়ে আমি আল্লাহর কথা বলে গেছো, ছেলের পিছনে পড়ে আমি আল্লাহর কথা বলে গেছো, মেয়ের পিছনে পড়ে আমি আল্লাহর কথা বলে গেছো। দুনিয়ার সংসার লইয়া ব্যস্ত, দুনিয়া দুনিয়া করতে করতে আমি আল্লাহরে বলে গেছো। ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আসলে পাল্লা দাঁড় করাইবে, একটা নেকি যদি শর্ট পড়ে যায় বন্ধুরি, একটা নেকি যদি তোমার শর্ট হয়ে যায়, একটা নেকি যদি তোমার কমতি হয়ে যায়, ওই মা তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না, ভাই তোমার সাহায্য করবে না, বোন তোমার সাহায্য করবে না, বাবা তোমাকে সাহায্য করবে না, বন্ধু বান্ধব তোমার পরিচয় দিবে না, সব একদিন তোমার পর হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন, আর জোরে কোন ঠিক কিনা? সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কি জানি কি উপায় হবে রে, কবরের জিন্দে ওরে জীবন গুনাই গুনাই গে
কথা ঠিক কিনা এ জোরে কোন ঠিক কিনা ওরে জীবন গুনাই গুনাই গেল রে ছেলে মেয়ের মায় পয়রা রে ডাকিলি না মাওলারি কি জানি কি উপায় হবে রে কবরের ভিতরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কথা ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা বাড়ির পিছে পুকুর পারে রে বাঁধবি বাঁশের ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কথা ঠিক কিনা ওরে জীবন গুনাই গুনাই গেল রে সংসার সংসার কইরা ববে গো করলি না বন্দেগি কি জানি কি উপায় হবে রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কথা ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা এই আজকে কার লাগি কান্দেন কার জন্য কান্দেন এই হাসরের ময়দানে সব কিছু তোমারে বলে যাবে জিজ্ঞাসা করলে ভাই চল না তাবলিগে যাই 3 দিন জন্য হুজুর সংসার করার লাগি পারি না এমন আছে না আর জোরে কোন আছে না নাই ভাই চলেন না নামাজে কো ভাই ছেলে মেয়ের জ্বালা ভালো লাগে না যাইতারি না আপনারা কম দিই ছেলে মেয়ের পরিচয় আসেনি কবর আহা বাল্লা করে গো ওই কবরের ভিতরে যখন লেগে দিবে মুনকার নেকির ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসবে তখন কি আপনি আমার পাশে এত আদরের সন্তানগুলা বসে থাকবেনি কথা কোন না কেন ঠিক না বসে থাকবে না আমার স্ত্রী আমার পাশে বসে থাকবে না আমার যে জনম দুঃখিনী মাটা আমাকে জন্ম দিয়েছে ওই মা আমার সঙ্গে খবর যাবে না ওই কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আপনি আমি যখন নেকির জন্য ধরা খেয়ে যাব আপনি আমার যখন আমলের অবস্থা ভালো থাকবে না মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ وهو الغفور الرحيم আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং
ক্ষমাশীল। আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তালাশ করবে বান্দা বান্দিরে কেমনে ক্ষমা করা যায়। বান্দা যাবে জাহান্নামে, আল্লাহ বলেন না ও বান্দা বান্দি আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার ইবাদত করার জন্য বানাইলাম। ইবাদত করে তুমি জান্নাতে যাইবা, এই চিন্তা মহান আল্লাহর। সুবহানাল্লাহ বলেন আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে কিসের জন্য বানাইছেন? ইবাদত করার জন্য, কথা ঠিক না? ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কার ঘোষণা? জোরে কোন কার ঘোষণা? কোরআন তেলাওয়াত কি খারাপ লাগে না মজা লাগে? তো আওয়াজ আসতে দেন করে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ উসিলা তালাশ করবে। সুবহানাল্লাহ বলেন। ওই কাল কিয়ামতের ময়দানে আপনি আমার নেকির পাল্লা যখন একবারে দুর্বল হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই সময় আপনি আমি দৌড়াদৌড়ি করব। একটা নেক কোথায় পায়? আজকে নেকের জন্য দিয়ে আমি জাহান্নামী হয়ে গেলাম, হায় রে আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ বলে বান্দা একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, ওই যে বৈশাখ পাতার হাতি 9 ফেব্রুয়ারি রোজ রবিবার দিন এশার নামাজের পরে মাওলানা রুহুল আমিন জিহাদি বয়ান করেছিল, তারপরে মাওলানা আরিফুল ইসলাম নুরি বয়ান করেছিল। ওই সময় তোমরা মধুর চাকের মধ্যে বসেছিলে কিনা? বসছেন কিনা? আর জোরে কোন বসছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও জিবরাইল দেখো না বান্দা বান্দির কোনো উসিলা তালাশ করতে পারো কিনা, কোনো মাধ্যম আছে কিনা বান্দা বান্দিরে মাফ করার জন্য। হযরত জিবরাইল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি আমরা যে এখানে উপস্থিত হয়েছি, ওই যে প্রথমে বললাম একটা ছবি উড়াইছে, ওই ছবিটা নিয়া মহান আল্লাহর সামনে ধরে তুলবেন। সুবহানাল্লাহ জোরে কোন, জোরে কোন মিয়া সুবহানাল্লাহ। তাহলে যারা ঘরে বসে আছে এমনি যখন ছবিটা দইরা দিব দেখবেন তো এই মুরব্বি আছে, এই মুরব্বি আছে, এই মুরব্বি আছে, যুবক বাড়িতে আছে, সবাই আছে, এমনি ধরে দিব। হাত তুলেন, হাত জাগান দি, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। হাত তুলে রাখেন না, দিয়ে একটা ছবি আল্লাহ উড়াক না। তবু আয় আল্লাহ বৈশের পাতা হাটি ইসলামের যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিলে আমরা হাত বাড়াইছি। প্রভু গো ওই কাল কিয়ামতের ময়দানে আমলের পাল্লায় দেওয়ার জন্য তুমি একটা ছবি উঠা নাও, বলেন আমিন। হাত নামান। এই ছবি উড়াইছে এখন, এই ছবি কি মোবাইল দিয়ে বাইর করতো না? মোবাইল দিয়ে ছবি উড়ায়, পরে ছবি বাই করে নি। আরো জোর এখন বাই করে নি, বাই করে না। কিছু ছবি আছে প্রেমিকার ছবি উড়াইলে বাই করে না, কেউ বাই করেও। গার্লফ্রেন্ডের ছবি বাই করে নি না, গার্লফ্রেন্ডের ছবি বাই করতে না, কি বেজাল আছে? বাপ জগিরে ছবি কাইডা কি সব দিব, ঠিক কি না? যুবক কেমন সমাজ আছে না রে? ছবি উঠেছে গার্লফ্রেন্ডের, গেছে সিরান্ত ঘুরতে গেছে, ছবি উঠেছে দুজনে মিলে, কি সুন্দর ছবি। দোয়া যদি বাইর করে মার সামনে পড়লে জিগে বলি কিরি এই ভিডিও ছবি কাটা, কথা ঠিক কিনা? বাবার সামনে বলে জিগাই বলি কি রে বাপ তুই এই বিলাত তোর সাথে কেডা, জিগাই বলি কথা কোন জায়গা জিগাই বলি জোরে করেন, কি জব দিবে? এটা আমার গার্লফ্রেন্ড মানবনি, লালফ্রেন্ড না গার্লফ্রেন্ড মানবনি, কি রে বল তুই আমার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কত দূরে আসবে? এগুলো ঠিক না, কথা ঠিক কিনা যুব? আমার মনে হয় কত দিছে তোরা করে লাভার তা আমি জানি সব আসেনি রে, আসেনি রে, ওই যে এরা বলে আসেনি এরা বলে গার্লফ্রেন্ড আছে, তোর গার্লফ্রেন্ড আছে রে এখন তো না। যুবক বাঙালি তো বাইরে আমার যে কথা বলতেছিলাম সব ছবি তো বাইর করে না, জিব্রাইল ছবিটা বাইর করে আল্লাহর কাছে ধরবো। আল্লাহ এই যে বৈশাখ পাতরাডি ইসলামী যুব সংগঠনের উদ্যোগে যে মাহফিলটা হয়েছিল, আমি গুনাহগারের ছবিও থাকবো সময় এভাবে ধরে তুলবো। আল্লাহ এই যে দেখেন তারা একটা মাত্র দিনের স্বার্থে গেছিল,
আচ্ছা, যারা ঘরের মধ্যে বসে আছে তারা কি আমাদের মতন হাত উড়াইছে? যদি উড়াইতে ছবি তো উঠছেনি, আরো জোরে কোন ছবি তো উঠছেনি, উড়ে নাই। ক্যামেরার সামনে বললে যে ছবি তুলতে হয়, বড় বড় হইছে, লেপ কম্বল কতর দিয়ে বয়ে বয়ে বেরি টানি আর ওয়াজ শুনে হে ছবি উড়ে ফেরেস তারা। কথা কই না, উড়ে বলি উড়ে তোলে তো। তাহলে হে কেমনে হাসরের ময়দানে জিব্রাইল সেই ছবির মধ্যে পাওয়া যাবে নি? এই জন্য বললাম, যারা মাহফিলে আয়েশা বয়ান শুনতেছেন এরার একটা লাভ, আর যারা ঘরে বলেছেন এই লাভটা আসেনি। আজকে দিন মনে হয় খাওয়া দাওয়া বেশি একটা বালুইছে না, কি কর এই যে বালুইছে রে, কথা কই না রে, আজকে মনে হয় বালুইছে না, বেশি সুবিধা হইতেছে না, বালুইছে রে। মুরব্বি বাড়িতে একটা তাকবীর দিয়েছেন আপনারা দূরে, নারায়ে তাকবীর। এবার মুরব্বিরা তামিল, যুবকরা দেন নারায়ে তাকবীর। এবার সবাই জোরে লাগান নারায়ে তাকবীর। জন্মে গেছে খেলা, জমছে নিও ভাইরা আমার। এবার আসুন আমি মূল কথায় যাই। আমরা যারা পৃথিবীতে আসি, আমরা যারা পৃথিবীতে আসি, নবীর ভালোবাসা মহব্বত অন্তরে আছে না না? আরো জোরে কোন আছে না না? আমরার ভিতরে যে নবীর মহব্বত ভালোবাসা অন্তরে আছে, এর প্রমাণটা কি? তা এর প্রমাণ তো খুঁজে পাই না। আমরা সারা দিনের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ একবার কি পড়িনি? মুখ দিয়ে বাইরে নেই ওদা নামাজ বলে আল্লাহুম্মা সাল্লি আল্লাহু আকবার, ঠিক নেই? তাড়াতাড়ি শেষ করলো নামাজের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আল্লাহু আকবার, তাড়াতাড়ি শেষ করো এবং স্পিডে, কথা ঠিক নেই? আর বাকি সময় তো নবীর নাম, নবীর দুরূদ মুখ দিয়ে বাইরে। আল্লাহর নবী শরবি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পাঠ করলে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? বাইরে বলতেছে কতটুকু লাভ একটু শুনেন। যোগ শ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, বুজুর্গ আল্লাহু আলা মানুষ, উনি প্রতি বছর হজ্জের মৌসুম আসলে হজ করতে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি বছর হজের মৌসুম আসলে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি হজ করতে যায় প্রতি বছর। তো যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তো এক বছর প্রতি বছর তো যায়, প্রতি বছরে নেই, এই বছরও গেছে। যাওয়ার পরে এখানে হাজী সাহেব আছেন, একজন হাত তুলেছেন, দিকে আছেন হজ করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন দুজন হাজী সাহেব আপনারা যে হজ করছেন, তাও কাবা ঘর তাওয়াফ করছেন, করছেননি? তাওয়াফ করার সময় তো নির্দিষ্ট দোয়া আছে, আছে না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আছে না? নির্দিষ্ট দোয়া আছে তাওয়াফ করার দোয়া। এক ব্যক্তি তাওয়াফ করে ঠিকই, কিন্তু নির্দিষ্ট দোয়া করে না। ওই ব্যক্তিটা ঘুরে ঘুরে বারবার শুধু দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ, জোরে কোন। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, মিয়া জোরে কোন। বুজুর্গ আল্লাহওয়ালা হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এ ভাই ব্যাপার কি বুঝলাম না। বলে কি হয়েছে? তুমি কেন বারবার ঘুরে ঘুরে দুরূদ শরীফ পাঠ করো? বারবার কেন তুমি দুরূদ পাঠ করো? নির্দিষ্ট দোয়া রয়েছে, ওই দোয়া তুমি পাঠ না করে বারবার বারবার ঘুরে ঘুরে দোয়া পড়ো। এর কারণ কি? আর মাহাত্ম কি জানতে চায়? এমন সময় ডাক দেয়া বলে, না আমি আপনার কাছে কেন বলবো, আমি আপনার কাছে বলতে পারবো না, এইটা গোপন রহস্যই কথা, আমি আপনার কাছে বলবো না। এমন সময় ডাক দেয়া বলে, যতক্ষণ না পর্যন্ত তুমি আমার সামনে ঘটনা বর্ণনা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার পিছু ছাড়বো না। ওই ব্যক্তিটা ডাক দেয়া বলে, আপনি কে?
আমি আপনাকে চিনি না, আমি কেন আপনাকে গোপন কথা বলতে যাব? না, আমি আপনাকে বলবো না, আমি আপনাকে বলবো না। এমন সময় আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ভাই তুমি আমাকে চিনো না? বলে, না আমি আপনাকে চিনি না। এমনিতে বলে, আমি হইলাম সুফিয়ান সাউরি। বলে, কোন সুফিয়ান সাউরি? কোন সুফিয়ান সাউরি? যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ, যার নাম প্রত্যেকটা মানুষের কানে কানে শোনা যায়, যার নাম প্রত্যেকটা মানুষের কানে কানে মুখে মুখে শোনা যায়, যার কথা আমরা বারবার শুনি, যেই ব্যক্তিটা প্রতি বছর হজ করার জন্য পাগল হয়ে যায়, ওই আল্লাহর ওলি সুফিয়ান সাউরি নাকি? এমন সময় ডাক দিয়ে বলে, ভাই রে, জানি না আমি বুজুর্গ কিনা আল্লাহওয়ালা কিনা তা জানি না, কিন্তু একটা কথা সত্য, যখন হজ্জের মৌসুম এসে যায় আমার মনটা মক্কা মদিনা দেখার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ভাই রে, জানি না আল্লাহর ওলি কিনা, কিন্তু একটা জিনিস সত্য, যখন হজ করার সময়, হজ্জের মৌসুম আসেনি, জিল হজে আমরা হজ করতে যাইনি, প্রতি বছর যখন হজ্জের মৌসুম, এ হাবেশা তুমি গ্লাস পানি আনো, প্রতি বছর যখন হজ সময় আসে, তখনই আল্লাহর ওলি ভিতরটা ছটফট করে, হাই রে কখন যাব মক্কা মদিনায়, কখন যাব মক্কা মদিনা দেখার জন্য। না ভিতরে মন জাগেনি, মক্কা মদিনা দেখা বলে জাগেনি মন, আর জোরে কোন জাগে কি জাগে না? কোন সময় দেখবো রে ভাই, এই যে যারা দেখছে এরা তো দেখছে স্পষ্ট হাদিস, যতক্ষণ পর্যন্ত এই কাবা ঘরের দিকে তাকায় থাকবো, কোনো কিছু না কইলে আল্লাহ সওয়াব দিতে থাকে। আর জোরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দি, তোমরা যখন আমার বাইতুল্লাহ তাওয়াফ করতে আসো, আমার ঘর যখন তোমরা তাওয়াফ করতে আসো, তোমরা ভালো করে শুনে রাখো, তখন তোমরা দুনিয়ার কোনো বাসিন্দা থাকো না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মেহমান হয়ে যাও। এই কাবাগর দেখলি চোখ দিয়ে গিয়ে ফানি। আহা, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর ওলি, আমি আল্লাহর ওলি কিনা জানি না, কিন্তু একটা জিনিস আমি খুব ভালো করে বুঝি, প্রতি বছর হজ আসলে, হজ্জের মৌসুম, মনটা খালি খান্দে, হজ করতাম। আল্লাহর ওলি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনি না, আমি আপনার কাছে অবশ্যই সত্য কথাটা বলবো, আমি আপনার কাছে না বলে চলবো না, আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি গো, আমি আপনার কাছে বলবো। বলে, ঘটনা কি? তুমি তাড়াতাড়ি আমার কাছে খোলাসা করে দাও। এমন সময় দেখতে বলি, আল্লাহর ওলি, আমি আমার আব্বাকে সাথে লইয়া হজ করার জন্য যখন রওনা দিয়েছি, আমি আমার আব্বা একসাথে হজ করতে যাই, হঠাৎ করে পথের মধ্যে আইয়া দেখি গো, পথের মধ্যে আসিয়া দেখি আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না, আমার আব্বার জ্বর উঠে গেছে, আমার আব্বার শরীর অবস্থাটা বেশি ভালো না, কেমন যেন হয়ে গেছে। আমার আব্বা শুধু কান্না করে আর বলে, সন্তান, জানি না আমি দুনিয়াতে থাকবো কিনা, আমার মনে সাক্ষী দেয় আমি মনে হয় বিদায় হয়ে যাব, আমি যদি বিদায় হয়ে যাই, সন্তানের সুন্দর করে আমার লাশটা থামাইবি, আর মক্কা মদিনা যাইয়া আমার সালামটা পৌঁছায় দিবি। সুবহানাল্লাহ, জোরে কর। সন্তান, জানি না আমার অবস্থাটা বেশি ভালো না, আমি বাঁচবো কিনা। আল্লাহর ওলি, আমি এই অবস্থা দেখি আমার আব্বার অবস্থাটা বেশি খারাপ হয়ে গেছে গা, আমার আব্বারে এই যে ঔষধ খাওয়াইতেছি, কিন্তু কোন ঔষধে কাজ হয় না, কোন ঔষধে কাজ করে না, এমন অবস্থা হয়ে গেছে আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না। আল্লাহর কুদ্রু বোঝা যায় না, হঠাৎ করে আমার আব্বার ভিতর থেকে প্রাণ পাখিটা বাইর হয়ে গেছে। আমরা সবাই সুন্দর করে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম হাজরিন, আল্লাহর ওলি ভিতর থেকে যখন প্রাণটা বাইর হয়ে গেছে, তখন অবস্থা তো খুব খারাপ। এমন সময় দিয়ে বলে, আল্লাহর ওলি, আমার আব্বার ভিতর থেকে প্রাণ পাখিটা যখন বাইরে হয়ে গেছে, আমার আব্বার অবস্থাটা বেশি ভালো না,
আমার আব্বার অবস্থাটা কেমন যেন হয়ে গেছে। আমার আব্বার সুন্দর ফুটফুটি চেহারাটা আর চেহারার মতো রইল না, সুন্দর চেহারাটা কেমন যেন কালো বিবরণ হয়ে গেছে, হিংস্র প্রাণীর মতো চেহারা হয়ে গেছে, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। আল্লাহর ওলি গো, এখন আমি কি করব? আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। ওগো আল্লাহর ওলি, আমার আব্বার এই অবস্থা দেখি আমি বড় হতভম্ব হয়ে গেছি। এখন আমি কি করব? কি করব? আমি আস্তে করে আমার আব্বার চেহারাটা দেখা, আমি আস্তে করে আমার আব্বার চেহারাটা দেখে দিয়েছি, কান্না শুরু করে দিয়েছি। কান্না করতে 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 হঠাৎ করে কোন সময় যেন ঘুমের ঘরে চলে গেছি গো আল্লাহর ওলি। আমি ঘুমের ঘরে চলে গেছি, এমন ঘুমাইলাম, ঘুমাইতে ঘুমাইতে স্বপ্নে দেখতে শুরু করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। হুজুর আমি ঘুমাই এমন ঘুম দিছি, ঘুমের ঘরে একবার স্বপ্ন গেছে। দেখবেন তো বেশি ঘুমাইলে মানুষের স্বপ্ন দেখে, দেখিনি? আরো জোরে এখন দেখে কি দেখে না? আর এই স্বপ্নের কথা সচরাচর সবার কাছে বলতে নাই, হক্কানি আলেম ছাড়া স্বপ্নের ব্যাখ্যা দেওয়া সম্ভব? জোরে কোন সম্ভব? স্বপ্নে যে কি মনে জিনিস এটা একটু বলি। এক ব্যক্তি স্বপ্নে দেখে মাটি খাইতে খাইতে পেট পুড়ে লেগেছে। মাটি খাইতে খাইতে কি করে? পেটের অবস্থা খুব খারাপ, স্বপ্ন করে মাটি খায়, মাটি খাইতেছে ইচ্ছার মতো। ঘুম থেকে উঠতে সেটা কহারে কি দেখলাম কি না, কি দেখলাম কি না। তো সমাজে কিছু আছে দেখবেন তো মূর্খ পণ্ডিত আছে না নাই? ইমাম সাহেব, ইমাম সাহেবের গীতা দুইটা চাকরি করে আছে না এরকম সমালোচক আছে না নাই? কিন্তু ইমামের জুতা টানার যোগ্যতা পর্যন্ত রাখে না। এই ব্যক্তিটা ইমামের চাদর ধরে টান দেওয়ার চেষ্টা করে, আছে না নাই? তো মূর্খ একটা লোক জাগা হাইটা, হে রে ক ভাই রে কি আমি তো স্বপ্ন দেখছি একটা। কি দেখছস? স্বপ্নে দেখি মাটি খাইতে খাইতে আমার পেট একবারে ফুলে গেছে গা। কহা ভাই রে তুই তো শেষ। আমি শেষ মানে তুই তো মরিবি গা। মরম মানে করে ব্যাখ্যা তুই মরিবি গা। কারণটা কেমনে তুই বুঝাস না? মানে মরে যাবো গা। ব্যাখ্যা হইলো তুই মাটিরে খাস, মানে মাটি তোরে খাইব, এই জন্য তুই মরে যাবি গা। হে উসিনি পড়ছিনি ফেস মূর্খ বেড়া কো হাই রে আল্লাহ কি কান্দে বাইক গেছে বোর গেছে কি হইছে? কাম করে দেবগা। তুমি মরবে মানে কি হইছে? তোমার কি হইছে? কাম করে দেবগা। আমি সব দেখছিলাম। আরে না মর নামনে মরতেন কেন? আরে আমি জানি মরে দেবগা। তোমার কইছে কাটা সমাজের মুখ কইছে করে এত মূর্খ ফুন্ডি। কি ফুন্ডি? কয় হে কোরআনে কোন কালাম জানে, কোন হাদিস জানে, কোন তে হে কি ব্যাখ্যা দিব? দৌড়ে যাও মরণে গিয়ে শুদ্ধ হিসাব করেছে গিয়ে বিচার বাড়ি করো। হুজুরের কাছে গেছে, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কি দেখছে? হুজুর কান্দে গিয়ে আরে হুজুর কোন না কি দেখছে? হুজুর আমি স্বপ্ন দেখি মাটি খাইতে 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 পেট ফুলেছে, মরে যাবো আমি। হুজুর ধরে মেয়ে তামেন মেয়ে মরে যাবো। মিষ্টি খাওয়া না আমার সোনালা ধরে কর না মিষ্টি খাওয়া। মিষ্টি খাওয়াইতাম মানে হুজুর মজা করে না আমার মরে যাবো গা। আরে না বেটা মরতে না। কি দিয়েছে? তুই যে জমি চাষ করছো, বন্ধের মধ্যে ক্ষেত লাগাইছো, উইশিরান্দে ক্ষেত লাগাইছো, ডুবাতে ক্ষেত লাগাইছো, এই সমস্ত জমি উর্বরিত হয়ে তুমি আস্তে আস্তে বড় লোক হয়ে যাবে। আরো জোরে বড় হয়ে যাবে। কোন হইছে না ব্যাখ্যা? কারে বেটা ইডিতের ব্যাখ্যা। হ্যাঁ মূর্খ মারে কই দিছে মরে যাবে। আর আল্লাহ তো বলবে সত্য ব্যাখ্যা। এই বেচারা জমি চাষ করছে তো মাশাআল্লাহ ফসল খুব সুন্দর বাম্পার ফলন হইছে, আস্তে আস্তে বড় লোক হয়। আর মনে মনে টেনশন আইরে মরে নি জায়গা। মাটি যে খাইছি হে যে কইছে কত তো যুক্তি আছে। মাটি তুই খাস মানে মাটি তোরে খাইব। কি যুক্তি দেখছেন নি? মূর্খ লোকে যুক্তি। আস্তে আস্তে লোকটা বড় লোক হয়েছে, হঠাৎ করে মারাও গেছে। দিছিনি একটা ভিতরে ঢুকায়া ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যাকারক ব্যক্তি ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি যোগ্য আলেম। উনি একটা ঘটনা দেখছেন। এক ব্যক্তি স্বপ্নে দেখে তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতি করে, নবীজি পিছনে মুক্তাদি, আর হের আব্বা হইলো ইমাম সাহেব। হে ঘুমতে ঘুরতে মাশাআল্লাহ যে স্বপ্ন দেখছি রে, খুব খুশি, দৌড়ায় গেছে ইবনে সিনা রাহমাতুল্লাহর কাছে গেছে। আল্লাহ আলী কি আমি একটা স্বপ্ন দেখছি, খুব খুশি। কি তারে তোর মনে ফুট দিকে রে কস না কিনা? হুজুর স্বপ্নে দেখি আমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতি করে, নবী হইলো মুক্তাদি, আমার আব্বা হইলো ইমাম সাহেব। হুজুর ব্যাখ্যা করা না
হুজুরে কো তোমার আব্বা কি আছে না মারা গেছে? হুজুর আমার আব্বা তো আছে। তো গিয়া দেখো মারা গেছে। তো দৌড়াইয়া গেছে, গিয়া দেখো টিকিয়ার আব্বা মারা গেছে। ব্যাপার কি? যাই হোক থামায় টুমায়া দৌড়াইছে। হুজুর আপনি সত্যি করে বলেন, এত সুন্দর একটা এত সঠিকভাবে তথ্য আপনি কি করে দিলেন? এইভাবে শিওর হয়ে আপনি কি করে বলতে পারেন? আমাকে ব্যাখ্যা বলতেই হবে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাধারণ লোক সামনে যাইয়া ইমামতি করবে এমন যোগ্যতা কারো নাই। তখনই একটা লোক নবীর সামনে যাইতে পারে যখন সে লাশ হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। যখন সে লাশ হয় তখন সে কি করতে পারে? নবীর সামনে যাইতে পারে। অর্থাৎ নবীজির সামনে যখন সে লাশ হয়, নবী তার পিছনে ইমামতি করে। সুবহানাল্লাহ। তাহলে ব্যাখ্যা একটা দিয়ে আরেকটা, এই জন্য স্বপ্নের ব্যাখ্যা সবাই দিতে পারে। জোরে কর। ভাই লোক করে কর ওই আল্লাহর ওলি কি বলি? আল্লাহর ওলি ওগো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি, আমি এমন ঘুমের করে মগ্ন হয়ে গেলাম, আমি এমন ঘুমাইতেছি, ঘুমাইতে ঘুমাইতে স্বপ্নে দেখতে শুরু করেছি। আমি স্বপ্নে দেখি এক ব্যক্তি সুন্দর ফুটফুটে চেহারাওয়ালা মানুষ। এমন সুন্দর চেহারা আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। এমন সুন্দর একটা জুব্বা লাগাইছে, এমন সুন্দর জুব্বা আমার জিন্দেগিতে কোনোদিন দেখে না। হুজুর ওগো আল্লাহর ওলি, মাথার মধ্যে এমন সুন্দর একটা পাগড়ি লাগাইছে, এত সুন্দর পাগড়ি আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি নাই। এই লোকটা যখন সামনের দিকে আগাইতেছে, সামনে যত আগায় ততই তার দেহ থেকে জান্নাতি মেশকি আম্বরের ঘ্রাণ বাহির হইতেছে। আল্লাহর ওলি গো, জান্নাতি ঘ্রাণ যখন বাইর হয় আমার নাকের মধ্যে যখন লাগতেছে, আমি বারবার সুঘ্রাণ অনুভব করতেছি। এত সুন্দর ঘ্রাণ আমার জিন্দেগিতে আমি কোনোদিন পাই নাই। আল্লাহর ওলি গো, ওই লোকটা যখন এত সুন্দর পাগড়ি পরা, এত সুন্দর চেহারাওয়ালা লোকটা আস্তে আস্তে এসে আমার আব্বার কাছে বসে, আমার আব্বার মাথার কাছে বসে আল্লাহর ওলি মাথার কাছে বসে এবার যখন চাদরটা উঠাইলো, চাদরটা উঠাবার সাথে সাথে আমার আব্বার চেহারাটার দিকে তাকাইছে। আমার আব্বার চেহারার দিকে তাকাইয়া এত সুন্দর একটা হাত আমার আব্বার চেহারার মধ্যে বোলাইয়া দিছে। ওগো আল্লাহর ওলি, আল্লাহর কসম করে বলি, আমার আব্বার চেহারার মধ্যে হাত বোলানোর সঙ্গে সঙ্গে এত কালো চেহারাটা, হিংস্র প্রাণীর মতো চেহারাটা আর কালো রইল না, আর হিংস্র প্রাণীর মতো রইল না। হাত বোলানোর সাথে সাথে আমার আব্বার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। আর জোরে কর আল্লাহর ওলি, আমার আব্বার চেহারাটা এমন অবস্থা দেখি আমারও ভয় লাগতেছে, কি করব কি না, কি করব কি না। কিন্তু ওই ব্যক্তি আসিয়া আমার আব্বার চেহারা চাদরটা সরায় যখন হাতটা বুলাইছে, সাথে সাথে আমার আব্বার চেহারাটা একবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরপরের ঘটনা বলো। হুজুর ওগো আল্লাহর ওলি, এরপরের ঘটনা হলো ওই ব্যক্তিটা যখন আমার আব্বার চেহারার মধ্যে হাত বুলাইছে, আব্বার চেহারা সুন্দর হয়ে গেছে। আমার আব্বার হাত বোলানোর পরে আবার আস্তে করে যখন রওনা দিয়েছি, আমি পিছন দিক দিয়ে দাবা দিয়া ধরলাম। হুজুর আপনি কে গো? আপনি কে? আপনার পরিচয় না দিয়ে যাইতে পারবেন না। এমন একটা দুর্দিনের মধ্যে, মুসিবতের সময়ে আপনি এসে উপস্থিত হয়ে গেছেন। আমার আব্বার চেহারা সুন্দর পরিবর্তন হয়ে গেছে। আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না, আপনার পিছু ছাড়বো না। এমন সময় ডাক দেয়া বলে, তুমি কি আমাকে চিনো না? বলে না, আমি তোমাকে চিনি না। এমনিতে পরিচয় দে, আমি হইলাম মক্কার কুরাইশ বংশের আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আমার চিনো না? বলে না, আমি হইলাম মক্কার কুরাইশ গোত্রের আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আল্লাহর নবী গো, আমি জিন্দেগিতে কোনোদিন আপনারে দেখি নাই, এই জন্য আপনাকে চিনতে পারে না।
আমাকে ক্ষমা করে দিন, আমার বেয়াদবি আপনাকে আমাকে মাফ করে দিন। আল্লাহর নবী গো, আপনি কেমনে খবরটা পাইলেন এই দুর্দিনের মধ্যে এই অবস্থা? এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, উম্মতারে শোনো, বাংলা নয় পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে কোন বান্দা বান্দি আমার কোন উম্মত যদি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ওই উম্মতের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম সহ আমার রওজার মধ্যে পৌঁছায়া দেয়। হে উম্মতরা শোনো, আজকে তোমার আব্বার দুরূদের বুঝলাম, তোমার আব্বার দুরূদের সওয়াবটা আমার রওজায় যায় নাই। জিব্রাইল যখন আসছে আমার কাছে আগমন করেছে, আমি বললাম, জিব্রাইল, অমুক গ্রামের অমুক ব্যক্তির আজকে তার দুরূদের সওয়াব কেন আমার রওজাতে আসলো না, আমার এখানে কেন বসলো না? এমন সময় ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই জন্য পৌঁছাই নাই, এই জন্য পৌঁছাই নাই, আপনার উম্মত আর দুনিয়াতে নাই, আপনার উম্মত পৃথিবীর মায়াতে করে চিরতরের জন্য বিদায় হয়ে গেছে গো। ও নবীজি, আমার আব্বা প্রতিদিন কি দুরূদ পড়তো? আল্লাহর নবী বলে, ও আমার উম্মত, শুধু তোমার আব্বা একবার নয়, দুইবার নয়, 10 বার নয়, 100 বার নয়, প্রতিদিন ঘুমাইবার সময় আমি নবীর উপরে 300 বার দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় শতবার? আওয়াজ দিয়া আর জোরে। 300 বার দুরূদ শরীফ আপনি আমল করে দেখেন, 1 সপ্তাহ লাগবে না মুমিন, 1 সপ্তাহ লাগবে না। বৈশাখ পাতার হাটির মানুষেরা একটু ভালো করে বুঝেন, এই আমলটা যদি করতে পারেন, প্রতিদিন ঘুমানোর সময় নবীর উপরে তুমি দুরূদ পড়তে পারো, 300 বার পড়া যায় না, ঘুমোদের না, 300 বার পড়া যায় না, ঘুমোদের না, কারণ রহমত, দুরূদ পড়লে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 300 বার পর্যন্ত পৌঁছায় যায় না, এমনি সব ঘুম চলে আসে, এরপর চেষ্টা করা লাগে। 1 সপ্তাহ আমল করবেন, বেশি না, খাস দিলে খাস অন্তর দেখবেন তো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্র নূরানী চেহারার দর্শন আল্লাহ আপনাকে দিবে। আর জোরে আমল করতে রাজি আছি না নাই? দেখছেন নি? এবার 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 আপনারা বলুন দেখি, দুরূদ পড়লে লাভ না লস? আর জোরে গা, সারা দিন কি এর দুরূদ আর দুরূদ, সারা দিন যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যা হইছে আর সারষ্টল বইয়া 2-1টা চা না খাইতে পারছে, 2-4টা সিগারেট না খাইতে পারছি, দেখবেন তো ফেরের ভাত হজম হয়। কথা ঠিক নেই? আরো জোরে কোন না ঠিক নেই? একবার জায়গা ধরছি তো ঠিক আসতে বেরিব, ঠিক কি না? ডান হাতে খাওয়া সুন্নাহ। ডান হাতে খাওয়া কি? আমি চা খামু আর পানি খামু, জেরে খামু, ডান হাতে খামু। ডান হাতে খাওয়া কি? চা খাওয়া কি জায়েজ না না জায়েজ? আরো জোরে কর। বিড়ি সিগারেট খাওয়া দেখবেন তো, এই যে বাঙালি তো যেটা খাওয়া জায়েজ, এটারে হে বাম হাতে খায়। সারষ্টল আছে না নাই? আপনারা কি খারাপ লাগতেছে এই কথাগুলা? খারাপ লাগা দরকার নাই, আসতেছে যিনি আজকে অত্যন্ত চমৎকার আলোচক, উনি আসলে আপনারা বুঝতে পারবেন, নামটা হওয়া দরকার না, গেলে শুনবেন আওয়াজ। আচ্ছা, চা খাওয়ান জায়েজ, ঠিক নেই? এটা যদি এবার ডান হাতে খায়, সব উনি বাম হাতে খায়, দেখবেন তো সারষ্টল বাম হাতে টানে। সিগারেট খাওয়া কি জায়েজ না জায়েজ? মাকরুহ তাহরিম, এটা বরাবর হারামের কাছাকাছি, এটা খাইলে দুর্গন্ধ করে। এটা দেখবেন তো ডানে তো লাগা টানে, ঠিক কি না? হ্যাঁ জোরে কোন ঠিক কি না? আপনারা দেখছেন নি? একটা মেসেজ দিলাম কানের মধ্যে, আগামী কাল সকালে যখন সরস্বতী যাবেন বা সন্ধ্যায় যাবেন, একটু ফলো করে দেখেন। যারা ভদ্রলোকটি আছে, বেশি ভদ্রলোক আছে না, বাম হাতে চা খায়, যারা খাওয়ান যায় সেটা খায় বাম হাতে, আর যারা খাওয়ান যায় না এটা খায় ডান হাতে। আরো জোরে কর, আছে না নাই? আরো জোরে কর না। লাগে 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 অন্তরে বাইরে, আপনাদের পায়ে ধরে বলি, রাগ হয়ে না, ভালোর জন্য বলতেছি, দেখেন ফলো কইরা। চা খাবেন ভালো কথা, ডান হাতে খান, ডান হাতে খান। ওই দিন কালীগঞ্জ প্রোগ্রাম থেকে আসছে, সুনামগঞ্জ থেকে এসে নামছে কালীগঞ্জ, মাইমা কয়েকটা একটা কিছু খায়, গেছি গিয়ে দিই দোকানদারে, হ্যাঁ বাম হাতে চা খায়। ভাই আপনি ডান হাতে চা খান। হুজুর হুজুর ঠিক আছে ঠিক আছে বলেছি, আমার সামনে আবার বলেছি,
কয়েক সেকেন্ড পরে ঘুরে কি ভাই হারে হুজুর হুজুর মাল বলেছে, কারণ হ্যাঁ অভ্যাস হয়ে গেছে, কি হয়ে গেছে গা। যতক্ষণ পর্যন্ত আপনি বাম হাতে পান করবেন ততক্ষণ শয়তান আপনার সাথে দেখাইব গুনার কাম, কথা ঠিক নেই? আর দেখুন ঠিক কিনা? তাহলে দুরূদ শরীফ আমরা কতক্ষণে পড়ুম? সারাদিন তো সারস্টুলি খাটে মানুষ কত আজাইরা বইছে, টিভি সামনে দেখবেন তো কি দেহে না কি না দেহে আল্লাহ জানে। হ্যাঁ আছে না নাই? বেশিরভাগ কিছু কিছু মুরব্বি দেখলাম রাগ হয়, টুপিটা ফির লাগাইলো দাঁড়িয়ে ধরে মাশাআল্লাহ আছে না না? আল্লাহ 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 আমাদের সকলকে সহিহ বুঝদান করে বলুন আমিন। বাইরে আমার এবার আসুন, আমি যে আয়াত পড়ছিলাম ওই আয়াতের দিকে একটু বাড়ি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, আরো জোরে কোন, তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মহান আল্লাহ বলেন, কুল হে নবী দুনিয়ার মানুষকে আপনি বলে দিন, तमाम পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যারা মরণ থেকে পলায়ন করতে যায়, যারা মরণ থেকে বাঁচতে চায়। আমরা কি চাই আমাদের মরণ আসুক? আর জোরে আজরাইলে ডর নেই? আপনি ভাবছেন না কবুল না আজরাইল কিছু না, আজরাইল দাঁড়া যা বৈশাখ বাজারের সামনে আজরাইল এসে রে একটা মানুষ আর বাজারে যেত না। আরো জোরে যাবি না? না আজরাইল যে কথা হুজুর রাখবো মা কুমান না জানি কি অবস্থা চাইতাম না। আর কিছু পাগল আছে বাস যাই বেড়া দুনিয়া কোনটা হুমা যা আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যায়, কথা ঠিক নেই? মরণ থেকে তুমি যতই বাঁচার চেষ্টা করো, আল্লাহ বলে ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই তুমি যতই মরণ থেকে পলায়ন করো, বাঁচতে চাও, পলায়া থাকছো তুমি, নিশ্চয়ই মরণ তোমার সঙ্গে তোমাকে খুঁজে বের করে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দিয়েছি জান কবজ করার জন্য। তার হাত থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, যদিও তুমি সেই গহীন জঙ্গলায় অবস্থান করো, যেখানে তুমি থাকো না কেন, মরণ তোমাকে খুঁজে খুঁজে বাইর করে সময় মতো টার্গেট শুরু করবে, কথা ঠিক না? আর জোরে কোন ঠিক না? এক ব্যক্তি বলে, হুজুর আমি একটা কাজ দিয়ে ঘর বানাবো, যেই ঘরের ভিতরে কোনো দরজা থাকবে না, কোনো জানালা থাকবে না, কোনো মানুষ ঢুকার কোনো সুযোগ থাকবে না, কোনো পশু পঙ্খী ঢুকতে পারবে না, মশা মাছি ঢুকতে পারবে না, কোনো কিছু যাওয়ার মতন কোনো সুযোগ থাকবে না। ওই কাঁচের গ্লাসের ভিতরে আমি বসে থাকবো, ওইখানে আজরাইল যাইতে পারবে না। আপনারা জবান খুলে বলুন দেখি, ওইটার ভিতরে কি আজরাইল যাওয়ার শক্তি আছে না? না আর জোরে কোন আছে না? দুনিয়ার মানুষেরা পৃথিবীর জমিনে তুমি চিরকাল থাকতে পারবে না, একদিন একদিন তুমি মরণের স্বাদ, মরণের পিয়ালা তুমি পান করতে হবে, কথা ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন।
আল্লাহু আকবার জোরে কান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা বান্দি শুনো, যারা পৃথিবীর জমিনে আগমন করেছে, যারা জানওয়ালা, যারা প্রাণওয়ালা, যার ভিতরে জান আছে, যার ভিতরে রূহ আছে, যার ভিতরে একটা প্রাণ বাকি আছে, ওই ব্যক্তিটা কোনো না কোনো সময় যে মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা পান করতে হবে, কথা ঠিক কি না? এরপরে আল্লাহ বলে, সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর তুমি তোমার সেই রবের দিকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। যেন থেকে আইছি কেন আমরা জামু কি জামু না? আরো জোরে কর না। অবশ্যই যেতে হবে পৃথিবীর জমিনে। কেউ চিরস্থায়ী আল্লাহ 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 কেউ থাকবে না। কবর পথে যাত্রী তুমি, কোই দিন থাকবে দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, কথা ঠিক কিনা? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। আপনারা বলুন দেখি, আজরাইল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আজরাইল সর্ব অবস্থায় ডিউটি। আজরাইলের কাম হইডা কোন সময় কোন মানুষটার মরণ হইব, এই জিনিসটা খুঁজে খুঁজে বাহির করা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করে রাখছে। ওই গাছের মধ্যে প্রত্যেকটা মানুষের হায়াত লেখা আছে, মরণ লেখা আছে। মানুষটা কোন সময় মারা যাবে, কতদিন বাঁচবে, কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই জিনিসটা লেখা আছে। একটা মানুষের মরণের সময় হয়ে গেলে 40 দিন আগে তার ওই পাতাটা জোরে পড়ে যায়। পাতাটা জোরার পরে একদল ফেরেশতা আসে, আল্লাহর বান্দারে আর মাত্র 40টা দিন বাকি আছে, 40 দিন পর তুমি মৃত্যুবরণ করবে, পৃথিবীতে তাকাবে না, তোমার গ্যারান্টি শেষ হয়ে গেছে। ওই ফেরেশতারা আসিয়া দেখে বান্দাটা 4 হোস্টেলে বসে রয়েছে, টিভির দিকে তাকায় রয়েছে, গুনার মধ্যে লিপ্ত রয়েছে। মানুষটা 40 দিন পরে মারা যাবে। ফেরেশতারা ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আর মাত্র 40 দিন হায়াত বাকি আছে, এখনো তোমার কি মনে চাই না টিভি দেখা ছাড়তে? এখনো কি তোমার মনে চাই না সুদ ঘুষ ছাড়তে? এখনো কি তোমার মনে চাই না অন্যায় অপরাধ ছেড়ে দিতে? ও আল্লাহর বান্দা, আর মাত্র 40 দিন বাকি আছে, 39 দিন বাকি আছে, আর 30 দিন বাকি আছে। এইভাবে আস্তে আস্তে যখন আর 1 দিন বাকি থাকে, ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা রে, আর মাত্র একটা দিন দুনিয়াতে বাঁচবে, এখনো কি তোমার মন চাই না তওবা করার জন্য? এখনো কি তোমার মরণের কথা স্মরণ হয় না? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, 1 দিন বাকি আছে। এই বান্দাটা এখনো পর্যন্ত গুনাহে লিপ্ত রয়েছে, এখনো পর্যন্ত উলঙ্গ ছবি দেখে, এখনো পর্যন্ত সুদ খায়, এখনো পর্যন্ত ঘুষ খায়। লোকটা কিন্তু জানে না তার মাত্র 1 দিন মাত্র মেয়াদ আছে। আল্লাহু আকবার বলে। মেয়াদ কদিন আছে? 1 দিন আছে মেয়াদ। 1 দিন যখন পার হয়ে যায়, আরেক দল ফেরেশতারা দৌড়ে আসে, আয়েশা ওই ব্যক্তিটাকে বলে, হে আল্লাহর বান্দা শুনো, গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, তুমি যেই কাল থেকে পানি পান করতে, 1 ফোঁটা পানি আজকে খুঁজে খুঁজে পাই নাই। তোমার রিজিক শেষ হয়ে গেছে, তোমার জন্য যে পানি বরাদ্দ ছিল, আজকে আমি ঘুরে ঘুরে দেখেছি দুনিয়ার জমিনে তোমার জন্য এত আটলান্টিক মহাসাগর রয়েছে, এত আটলান্টিক মহাসাগরের পানির মধ্যে পানির অভাব নাই। আল্লাহর বান্দারে, কিন্তু তুমি পান করার মতো 1 ফোঁটা পানি আমি আর খুঁজে পাইলাম না। আল্লাহু আকবার। আর 1 ফোঁটা পানিও খুঁজে পাইলাম না। অতএব আমার ডিউটি ছিল তোমাকে পানি খুঁজে খুঁজে বের করে পানি পান করানোর দায়িত্ব আমার ছিল। আজকে আমি দেখলাম সারা দুনিয়া খুঁজে, আটলান্টিক মহাসাগর ঠিক আছে, সমুদ্র পানি ঠিক আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার রিজিকের জন্য 1 ফোঁটা পানিরও আর কোনো বাকি রইল না। অতএব আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি, আমরা মরণ সামনে আছে না নাই? আমরা নজর আছি, আমরা কি জিন্দা না মরা? আমার তো মনে হয় না জিন্দা নেই। আওয়াজে তো কমন আদা মরা হয়ে গেছে, শুনতে
জোরে কোন জিন্দা না মৃত আমরা? নারে তাকবীর। মুহতারাম হাজরিন, মরণ আসার আগে আগে খাঁটি অন্তরে খাঁটি দিলে তওবা করতে হবে। যদি তওবা না করেন, তওবাকের অন্তর্ভুক্ত না হতে পারেন, ভাই কবরের অবস্থা বেশি ভালো হবে না। আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। পয়গম্বর বলেন, কারো কারো কবরটা হবে জান্নাতের বাগান, আবার কারো কারো কবরটা হবে জাহান্নামের গর্ত। যারা দুনিয়াবি সব কিছু ঠিক রেখেও আল্লাহ ওয়ালা, আল্লাহর পায়ে সিজদা দেয়, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, হালাল বেশি বেশি খায়, মাহফিলে অংশগ্রহণ করে, তারা কবরটা হবে জান্নাতের বাগান। যারা এখনো পর্যন্ত এগুলা কাজে শামিল হতে পারে নাই, তারা কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর আগে আগে কবরের সামানা, কবরের গাঠি তৈরি করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। সকল বলি আমিন। জোরে